মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে আর আমাদের লাস্ট আউটিং ছিল হচ্ছে গড়িয়াহাটে তিনজনে মিলে। তো আজকে হচ্ছে যাচ্ছি, অবভিয়াসলি পুজো দেওয়ার জন্যও যাচ্ছি না কোথাও বা মার্কেটিং করতেও না। আজকে যাচ্ছি হচ্ছে জোড়াসাঁকো। আর এখন বাজে হচ্ছে কত, 10টা, 10:30 মতো বাজে হয়ে গেছে পিয়ালি। আজকে বাইরে ভীষণ রোদ, প্রচণ্ড গরম। আর তারপরে হচ্ছে আজকে ট্রেনে গেছি, ট্রেনেই যাওয়ার প্ল্যানিং ছিল শিয়ালদা থেকে। তো ওখানে গিয়ে প্রায় 10-15 মিনিট মতো ওয়েট করছিলাম, তো ট্রেন ছিল না, কারণ মেবি লাইনের কোনো কাজ হচ্ছে বা কিছু। তো তারপরে হচ্ছে আবার হাওড়ার বাসে এলাম। তো এখন হচ্ছে হাঁটছি, আর বাসটা অনেকটা এগিয়ে দিয়েছে। তো এই যে আছে সুপর্ণা। বল, অনেকদিন পর আবার বেরোলাম। কালকে 75 মার্কসের কমিউনিটি এক্সাম, সেটা ছেড়ে আমরা বেরিয়ে। হ্যাঁ, কারণ আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে যে জোড়াসাঁকোর ওই দিকটা যাব, কিন্তু জোড়াসাঁকো কফি হাউস, কারণ আমার মায়েরা যখন ইউনিভার্সিটিতে পড়তো ওরা সব জায়গা ঘুরেছে, বাট আমার কলকাতার পার্টিকুলার ওই কয়েকটা জায়গা আমারও ঘোরা হয়নি। তো সেই দিক দিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, আর ফাইনালি বাড়ি থেকে আসার পরে কোথাও বেরোয়নি। তো এক্সামও চলছিল, প্র্যাকটিক্যাল থিওরি বোথ এক্সাম চলছিল। তো তার জন্য তো ভেবেছিলাম যে এক্সাম শেষ হয়ে গেছে, হোস্টেলে শুয়ে চিল করব, কিন্তু তারপরে আলটিমেটলি হঠাৎ করে সাডেন ডিসিশান নিলাম যে কি বেরোবো আজকে। তো তার জন্য ওই গরমে হচ্ছে অবস্থা খুব খারাপ। তো আপাতত এখন হাঁটছি, যাই পৌঁছই, তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। বল পিয়ালি, কেমন গরম? বল কেমন গরম? তুই ছাতায় ঢুকবি না? ও অনেকদিন পরে, তাই সুপর্ণা আগে একবার ঘুরে এসছে, তো আমার ফার্স্ট টাইম আমি যাব। হ্যাঁ, ও 2-3বার ঘুরে এসছে, তো আমার হচ্ছে ফার্স্ট টাইম। তো তাই জন্য আমি আর পিয়ালি যাচ্ছি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আপাতত ওখানে গিয়ে পৌঁছোই, কারণ এখন অনেকটা রাস্তায় হাঁটতে হবে এখান থেকে, অনেকটাই যেতে হবে। আর সামনে আছে হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তো চলো তোমাদেরকে একবার দেখাই ওটা। এটাই হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে, এটা মেইন গেট, তাই তো? এটা হচ্ছে মেইন গেট। আর এই হচ্ছে রথীন্দ্র মঞ্চ, এটা হচ্ছে রবীন্দ্রভারতী সোসাইটি, তাই তো? তো এইটা হচ্ছে রথীন্দ্র মঞ্চ, আর এটা হচ্ছে পুরো গোটা ক্যাম্পাসটা বিশ্ববিদ্যালয়। তো ওই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এই দিকে হচ্ছে, মানে যদি ওই দিকে মুখ করে হাঁটি তো এই পাশে হচ্ছে লেফট সাইডে পৌঁছে হচ্ছে আমাদের সিটি সেন্টার জুডিও, আর এই দিকে রাইট সাইডে হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো এখন আমরা হচ্ছে এর মধ্যে যাব। এটা কি টিকিট কাউন্টার? এটা হচ্ছে রবীন্দ্রভারতী ওইটাই রবীন্দ্রভারতী না? ওটার ক্যাম্পাসটা এখানে? আচ্ছা। তো এখন হচ্ছে 10:30 বাজে, আর এক্ষুনি জাস্ট এটা খুলেছে রবীন্দ্রভারতীর গেট। তো এটা না অন্যরকম ফিলিংস হচ্ছে, মানে কি এত বছর আগে যে মানুষটা এত কিছু তৈরি করে দিয়ে গেছে, যার সমস্ত অবদান ছিল এখানে, সেখানে আমি এতদিন পর ঘুরতে এসেছি। তো ছোটোবেলা মায়ের মুখে প্রচুর গল্প শুনেছি রবীন্দ্রনাথের, বলতে গেলে মানে আমার হাতে খড়ি শুরু হয়েছে রবীন্দ্রনাথের সব কিছুতে, আমার নয় কেন সবারই। তো সেই জায়গাটায় আমি এতদিন পরে এসেছি, তো আমার নিজে সত্যিই খুব ভালো লাগছে। বল তোদের কেমন লাগছে? সত্যি ভালো লাগছে, মানে এটাই হচ্ছে ব্যাপার। তো বারবার আসতে ইচ্ছে করে। তো যাই হোক, আমার ফার্স্ট টাইম, আমার তো সত্যি খুব ভালো লাগছে, কারণ মানে আমি যে জায়গাগুলো ঘুরেছি, মা শুনলে খুব খুশি হয় যে কি হ্যাঁ এরকম একটা জায়গায় ঘুরতে পেরেছি, আমি কভার করতে পেরেছি জায়গাগুলো। তো এটাই। তো এখন চলো ভেতরে যাই, টিকিট কাটতে হবে, তাই তো? এখানে হচ্ছে যাবো, এখন 10:30টার সময় জাস্ট খুললো। তো এখন হচ্ছে টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো, দেন তারপরে হচ্ছে ভেতরে ঢুকবো। তো ফাইনালি হচ্ছে আমাদের তিনজনের টিকিট কাটা কমপ্লিট, আর এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এন্ট্রি ফিস। তো এখন আমরা ঢুকবো ভেতরে, কারণ ভেতরে হচ্ছে পারমিশন নেই ফোনে, তো ফটো তোলা বা ব্লগ করার কোনো রকম কোনো সুবিধা আমি পাবো না। ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে এখন বাজে 12টা, আর আমরা হচ্ছে পুরো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেন এখন আমরা বেরিয়েছি। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তো ফোনগুলো সাবমিট করে যেতে হয়েছিল ওখানে। তো তার জন্য ভেতরে আর ক্যামেরা করা বা ফটো তোলা সেরকম কিছু হয়নি। তো এখন আমরা হচ্ছে প্ল্যান করছি যাব হচ্ছে কফি হাউস, যেটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো কলেজ স্ট্রিটের কফি হাউসে এখন যাব। তো
চলো, কারণ এমনিতেই সেই সকাল থেকে বেরিয়েছি, তো এখন লাঞ্চও করতে হবে আর হোস্টেলে যেতে অনেকটা দেরিও হয়ে যাবে, তো এখান থেকে লাঞ্চ করে দেন আবার বেরিয়ে যাব। তো চলো এখন আমরা যাচ্ছি ওখানে, তারপর ওখানে পৌঁছে খাবার অর্ডার করবো তবে হ্যাঁ, এত কিছু মানে সত্যি বলতে গিয়ে আমি অনেক দিন থেকেই প্ল্যানিং করছি যাবো বাট আজকে আসার পর সত্যি মানে নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি এখানে এসেছি। বা তো ফাইনালি হচ্ছে মানে অনেকক্ষণ হাঁটার পর যখন কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম, মানে গুগল ম্যাপেও যাচ্ছিলাম বাট গুগল ম্যাপেও কিছু পেলাম না, তো তারপরে হ্যাঁ, তো যাই হোক, তো তারপরে হচ্ছে গিরিশ পার্ক থেকে আমরা মেট্রো করলাম, মেট্রো করে এখন সেন্ট্রাল, তো সেন্ট্রালে নেমে এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে গিয়ে তারপরে ওখানে গিয়ে আমরা ইন্ডিয়ান কফি হাউস খুঁজবো, দেন ওখান থেকে লাঞ্চ করে তারপরে বেরোবো। তো মানে অনেকটা হেঁটে চলেও গেছিলাম ওই দিকটা, বাট সত্যি বলে খুঁজেই পেলাম না। তো ওখান থেকে যখন জিজ্ঞেস করলাম যে কতটা, বলে অনেকটাই হাঁটতে হবে। তো এত গরম আজকে কলকাতাতে, মানে জাস্ট থাকা যাচ্ছে না গরম, তো তার জন্যই মেট্রো করা। আর এই যে এখানে দুটো সময় মেট্রোতে যাতায়াত করাটাই সুবিধা, হ্যাঁ, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। আমাদের তো দমদম ক্যান্টনমেন্টে তো মেট্রো নেই, দমদমে নামতে হবে, সেখান থেকে আবার ট্রেন করতে। হ্যাঁ, তো ওটাই হচ্ছে সমস্যা, কারণ আজকে আবার ট্রেনেরও ঝামেলা। ভেবেছিলাম যে এখান থেকে আবার সেন্ট্রাল হয়ে ক্যান্টনমেন্ট জংশনে নেমে যাব, তো জংশন থেকে আবার ট্রেনে চলে যাব। তো ট্রেন তো চলছে না, মানে এখান থেকে বেরিয়ে আবার বাস করতে হবে, জানি না কিভাবে যাব। তো চলো এখন যাই, আর এখানে হচ্ছে টিকিট করে তারপরে যেতে হবে। এই হচ্ছে মেট্রো স্টেশন। আর মানে বাইরে যা গরম, এসিতে ঢুকলেই মানে একটা তো এই হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমি আছি ইন্ডিয়ান কফি হাউসের সামনে। তো বহু কষ্টে হাঁটার পর খুঁজে পেয়েছি। তুই কিছু বল। হ্যাঁ, তো যাচ্ছি। তো হচ্ছে সেন্ট্রালের মেট্রো স্টেশন থেকে নেমে হাঁটার পর মানে মিনিমাম মনে হয় 10-15 মিনিট হাঁটার পর তারপরে খুঁজে পেয়েছি এখানে। তার আগে তো 1 ঘন্টা অলরেডি হাঁটা হয়ে গেছে। তো যাই হোক, অ্যাট লাস্ট এটাকে খুঁজে পেয়েছি। তো চলো এরপর যাই, তারপর খাওয়া দাওয়া করি। চল আয়। সরি। এই হলো ইন্ডিয়ান কফি হাউস, আর এটা হচ্ছে সিঁড়ি। না, এখানেই যাই নাকি। তো ফাইনালি হচ্ছে আমরা এসে এখন টেবিলও বুক করা হয়ে গেছে আর খাবার অর্ডার করেছি। তো কোল্ড কফি অর্ডার করেছি আর ফিশ কবিরাজি অর্ডার করেছি। তো এখন হচ্ছে এই বসে আছি সুপর্ণা, এইদিকে আছে পিয়ালি, ওর অবস্থা খুব খারাপ, বেচারা খুব ঘামছে, কষ্ট হচ্ছে, আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে। তো এই আর তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা দেখাই, শুধু মানে ওই যে হয় না সেই পুরোনো দিনের, আর মানে আসার পর মনে হচ্ছে যে হ্যাঁ, যার গান শুনে ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই মান্নাতে, মানে উনি এখানে আসতেন, তারপরে এখন আমরা এসেছি। তো মানে আমার তো জাস্ট বিলিভ হচ্ছে না কি আমরা সত্যি এখানে আসছি। ফাইনালি হচ্ছে কোল্ড কফি অর্ডার করা ডান। চল স্টার্ট কর। এখন বাজছে 3:20 আর আমরা জাস্ট কফি হাউস থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। যাচ্ছে সুপর্ণা, ওর একটা ফ্রেন্ড এসছে। কেমন লাগছে সুপর্ণা? কি লাগবে? ঘুরে কেমন লাগলো, খেয়ে কেমন লাগলো? ভালো লাগে। তুইও বল তোর একটু এক্সপিরিয়েন্স। আমার তো দারুণ লাগলো, সত্যি কথা বলতে গেলে গরমকালে এত ভালো অ্যাম্বিয়েন্স হয় যায় না। হ্যাঁ, ওটাই। এই তো এবার যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্রীলেদার্সে। তো তারপরে কিনবি কিছু? না, কেনার তো অতটা ইচ্ছা নেই, ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। হ্যাঁ, পছন্দ হলে নিয়ে নেব। হ্যাঁ। সুপর্ণা তুই কিছু কিনবি? না, টাকা নেই কেনার। পিয়ালি আমার একটা জুতো দিয়ে দেবো, তাড়াতাড়ি ক্রস কর। না জানিস তো, খুব কষ্ট হচ্ছে গরমে।
ফাইনালি হয়েছে কিছু নেবো না করে অনেকগুলো পছন্দ হয়ে গেছে। তো আমি একটা নিয়েছি, সুপর্ণা একটা নিয়েছি, আর ও একটা নিয়েছে। তো এই হচ্ছে আমাদের মার্কেটিং। আর আমার হচ্ছে পেমেন্ট করার টাইমে খুব প্রবলেম হয়েছিল, কারণ আমার অনলাইন ট্রানজ্যাকশান হচ্ছিল না। তো ফাইনালি এখন পেমেন্ট করে এখন মোটামুটি বেরিয়ে গেছি। এরপরে ও ফিরবে বাড়ি, আমরা ফিরবো সবাই হোস্টেলে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার পরে একদিন দেখা হবে তোর সাথে। চলো টাটা। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগছে। ভালো লেগেছে। চল টাটা। ভালো হলো। হ্যাঁ, কেনাকাটাটাও ভালো হয়েছে, ঘোরাও ভালো হয়েছে, খাওয়া দাওয়াও ইজ ওকে। পিয়ালি কিছু বলছি না, সবাই সব বুঝছে। আমি প্যানিক অ্যাটাক হয়ে গেছিল তোর টাকা নিয়ে ভাই। হ্যাঁ, আমার টাকা ঢুকছিল না, তো যাই হোক এখন ফাইনালি ঢুকে গেছে সব ঠিকঠাক। তো বাই বাই, আবার পরে একদিন দেখা হবে। চলো টাটা টাটা। টাটা।